ঈদের শেষ সময় জমে উঠেছে রাজধানী ইস্টার্ন হাউজিংয়ে পশুর হাট। গত কদিনের তুলনায় বেড়ে গেছে পশু বেচাকেনাও। তবে দাম নিয়ে যথারীতি পরস্পর বিরোধী কথা বলছেন ক্রেতা বিক্রেতারা। আর হাটের ক্রেতা বিক্রেতারা নিরাপত্তায় নিরলস কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। কবির খানের ক্যামেরায় মুনতাসির মামুনের প্রতিবেদন। কোরবানির ঈদ বাজার ঘিরে জমে উঠেছে রাজধানী ইস্টার্ন হাউজিংয়ে পশুর হাট। সকাল থেকেই রাত অবধি হাটে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। হাটে মিলছে দেশি বিদেশি নানা জাত ও আকারের পশু। চাহিদা অনুযায়ী ছোট, মাঝারি এবং বড় গরুর দাম ৭০,০০০ থেকে কয়েক লাখ পর্যন্ত। তবে অধিকাংশ ক্রেতা বলছেন এবারের দাম কিছুটা বেশি হলেও গরুর মান ও স্বাস্থ্য ভালো। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, গরুর পরিবেশ ভালো, দাম রিজনেবলি মনে হইলো। দাম একটু বেশি কিন্তু বেটার। চয়েস লাল বেশি ভালো লাগে, কালো সাদাচ্ছে লাল বেটার। ভালো লাগছে এখানে এসে। এখনো পছন্দ হয় নাই, বাট আমরা দেখতেছি একটু পরে যদি হয়। আর বিক্রেতারা বলছেন প্রাকৃতিক খাবার খাইয়ে বিশেষ যত্নে লালন করা হয়েছে এসব পশু। অনেক কম দাম, যেই দাম আগে বলা হয়েছে দাম ১,২০,০০০, ৩০,০০০ বলা হয়েছে, ওই গরু এখন ৮০,০০০, ৬০,০০০, ৭০,০০০ এরকম বলা হয়। খরচের কথা বললে মাথা খারাপ হয়ে যাবে, বুঝছেন? খরচ একটা সন্তান মানুষ করতে যা লাগে নাই তার সাথে বেশি কিছু লাগে। এই হাটে বড় গরু খায় না, লিবি না নেয়। বাইরের কোনো পার্টি আসে এখানে, তাহলে বড় গরু বিক্রি হবে, তাছাড়া বড় গরু বিক্রি হবে না। নিজের একটা শখে বসতে মানে বড় গরু বসে, তেমন লাভের আশা করে না, কিন্তু তারপরেও যে তারা কাঙ্ক্ষিত মূলধন ফেরত পেতে চায়, তো এখানে মনে হচ্ছে কাঙ্ক্ষিত মূলধন ফেরত পাই কষ্টকর বিষয়। এদিকে ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রাখা হয়েছে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা। হাটে প্রতিদিনই পশু ক্রেতার সংখ্যা বাড়ছে জানিয়ে ঈদের আগ্রাত পর্যন্ত হাটে জমজমাট বেচাকেনা চলবে বলে আশা রাখছেন ইজারাদার। পার্টিরা এবং যারা ক্রেতা তারা স্বাচ্ছন্দ্য, মানে কোনো ধরনের সমস্যা নাই। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সব ধরনের সহায়তা করতেছে এবং কোনো ধরনের সমস্যা নাই। পশু কেনাবেচা নিশ্চিতে প্রশাসন সম্ভাব্য সব পদক্ষেপই নিয়েছে বলে জানান তিনি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।